স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে। জিবরাইল ফেরেশতা সাথে করে নিয়ে যাবেন। রাসূলুল্লাহর ঘুমটা কেমন করে ভাঙাবো চিন্তিত হয়ে পড়লেন। কেন? নবীর সম্মান শান আল্লাহ এত দিয়েছেন, এত ইজ্জত বাড়িয়েছেন, নবীর ইজ্জতকে আল্লাহ এত বাড়িয়েছেন, নবীর শান আল্লাহ এত বাড়িয়েছেন, নবীর বিরুদ্ধে যারা মন্তব্য করেছে, নবীর যারা বিয়াদবি করেছে, নবীর শান নিয়ে যারা খাটো করার চেষ্টা করেছে, নিশ্চিতভাবে তারা ধ্বংস হয়েছে। কথা বলছেন না কেন? ধ্বংস করেছে। যে আপনি সূরা লাহাব পড়ুন, আবু লাহাবকে আল্লাহ কেমন করে ধ্বংস করছেন এই আলোচনা করেছেন। আপনি সূরা কাউসার পড়ুন, আপনি কোরআনের আয়াত পড়ুন, পেয়ে যাবেন। আল্লাহ তার হাবিবুল্লাহকে নিয়ে একাধিক আয়াত দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, জিবরাইল ফেরেশতা চিন্তিত হয়ে পড়লেন, হাবিবুল্লাহর ঘুম কেমন করে ভাঙাবো। নাজহাতুল মাজালিস কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরতে জিবরাইল আলাইহিস সালাম নিজের জিহ্বাটা বের করে রাসূলুল্লাহর পায়ের চোটতে চেটে চেটে আমার নবীর ঘুমটা ভাঙিয়েছিলেন। একটু জোরে বলতে পারেন না? খুশি মনে হয় না? সেই নবী যাচ্ছেন কোথায়? মেরাজে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, সপ্তম আসমান, অনেক কথা, আমি অতদূর যাচ্ছি না। চতুর্থ আসমানে আল্লাহ নবী গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পরে আল্লাহ নবী দেখতে পেলেন ভয়ঙ্কর একটা ফারেস্তা। ফারেস্তাদের ভেতরে সবথেকে ভয়ঙ্কর আকৃতির ফারেস্তা হলো হযরতে আজরাইল আলাইহিস সালাম। হযরতে আজরাইল আলাইহিস সালাম ফারেস্তাদের ভেতরে সবথেকে ভয়ঙ্কর আকৃতির, ভয়ঙ্কর সূরাতের ফারেস্তা হলো হযরতে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ নবী চতুর্থ আসমানে যখন আজরাইল ফারেস্তাকে দেখলেন, ভয়ঙ্কর আকৃতি, ভয়ঙ্কর সূরাত, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এটা কোন ফারেস্তা একটু বলো তো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, এটা হলো হযরতে আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত। ইনি সারা পৃথিবীর সমস্ত প্রাণীর আত্মা বের করেন, রূহ বের করেন, আত্মা বের করেন। আল্লাহ নবী একটু সামনে গেলেন, সামনে গিয়ে আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে সালাম দিলেন, দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া মালাকাল মউত। কোনো জবাব নাই, কোনো উত্তর নাই, কোনো রেসপন্স নাই। নবী সালামের উত্তর দেননি, জবাব দেননি, এটা আমার আল্লাহ কি কখনো মেনে নিতে পারে? কথা বলছেন না কেন? মেনে নিতে পারে? পারে না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আজরাইল, তোমাকে যিনি সালাম দিচ্ছে উনি আর অন্য কেউ নয়, উনি হলেন আখিরি জামানার নবী, উনি হলেন আমার দোস্ত, উনি হলেন আমার পয়গম্বর, উনি আর অন্য কেউ নয়, উনি হলেন আমার বন্ধু, উনি হলেন আমার নবী, আখিরি জামানার নবী, উনি হলেন হাবিবুল্লাহ হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, হে আজরাইল, সাবধান হয়ে যাও, যিনি সালাম দিচ্ছেন উনি হলেন আমার বন্ধু, আমার দোস্ত, সালাম দিচ্ছেন। হে আজরাইল, সালামের জবাব দাও, আর আমার হাবিবুল্লাহ যা জিজ্ঞাসা করবে সব একটা 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 করে উত্তর দাও। কেন? আমি আমার হাবিবুল্লাহর শান সব থেকে বেশি বাড়িয়ে দিয়েছি। হযরত আজরাইল ফেরেশতা সেই সময় উঠে বললেন, নিজের আসন ছেড়ে উঠে বললেন, উঠে আল্লাহ নবীর সামনে গেলেন, সামনে গিয়ে বললেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ হুজুর। ওয়াল্লাহ নবী, বিয়াদবি মাফ করুন হুজুর, বিয়াদবি ক্ষমা করুন হুজুর। হুজুর, আপনি আমাকে সালাম দিয়েছিলেন, আমি আজরাইল বড় ব্যস্ত ছিলাম হুজুর, কেননা আমাকে আমার আল্লাহ এত কঠিন দায়িত্ব দিয়েছেন, সারা পৃথিবীর সমস্ত প্রাণীর রূহ বের করার দায়িত্ব আমার উপরে অর্পিত। ও আল্লাহ নবী, শুধু তাই নয়, কোথায়, কোন জায়গায়, কি অবস্থায়, কি হালতে, কিভাবে কার জান বের করতে হবে, পুরো দায়িত্ব
দায়িত্ব আমার আল্লাহ আমার উপরে দিয়ে রেখেছেন। এই জন্য আমি ভীষণ চাপের মধ্যে থাকি। ও আল্লাহ নবী, আমি আমার কাজ থেকে কখনো অব্যাহতি পাই না, আমি আমার কাজ থেকে কখনো অবসর হতে পারি না, আমি আমার কাজ থেকে কখনো নিষ্কৃতি পাই না। ও আল্লাহ নবী, বিয়াদবি নেবেন না হুজুর, এই জন্য আমি উত্তর দিতে তখন পারি না। এখন আমি উত্তর দিয়েছি আর আপনার সামনে এসেছি, আপনার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। যতক্ষণ আপনি বলবেন ততক্ষণ আমি উত্তর দেব, কারণ আমি আমার দপ্তর বন্ধ করেছি, একমাত্র উত্তর দেওয়া কথা বলার সুযোগ পেয়েছি আমার রবের হুকুম হয়ে গেছে, আমার রবের হুকুম হয়ে গেছে। এই জন্য আমি কথা বলার সুযোগ পেয়েছি। হুজুর বলেন, আপনি কি জানতে চাইছেন? আল্লাহ নবী সেই সময় বলেন, আজরাইল, তোমাকে আমি কতগুলো কথা জিজ্ঞাসা করে আজরাইল, তাহলে একটু আমাকে বলো। হে আজরাইল, বলো তো দেখি, সারা পৃথিবীর সমস্ত প্রাণী রূহ বের করো, এই রূহ যে বের করো, আত্মা যে বের করো, এটা কেমন করে বের করো একবার বলো। ও আজরাইল বলো বলো। একই নামেতে অনেক ব্যক্তি থাকতে পারে, আপনাদের এখানেও দেখেন একই নামে অনেক লোক থাকে। এখানেও দেখবেন আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল করিম। পাশে কার্তিকপুরে যান, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুর রহিম, আব্দুল করিম পাবেন। পাশে চলে যান, গান্নিয়ায় চলে যান, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল খালেক পাবেন। পাশে চলে যান, গোসাইপুরে যান, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুর রহিম পাবেন। বলো একই নামে অনেক ব্যক্তি আছে, তুমি চিহ্নিত করো কি করে এটা ওই ব্যক্তিটাই? এটা কেমন করে বোঝো আমাকে একটু বলো। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন। থাক, ছেড়ে দিতে আবার হবে এখন অন্য সময় ইনশাআল্লাহ। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? থাক, এই পর্যন্তই থাক। বলো আজরাইল, জান কেমন করে বের করো এটা বলো। আর তুমি ব্যক্তিটাকে চিহ্নিত করো কি করে এটা বলো। লোকেশন তোমার কাছে কেমন করে দেওয়া থাকে এটা বলো। আর কি আজরাইল, তুমি যে জান বের করার জন্য যাও না, এখান থেকে কাজ মেটাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর সব কাজ মিটিয়ে দি হুজুর। আসন ছেড়ে ওঠো না। আসন ছেড়ে হুজুর মোট 3 বার উঠেছিলাম, এখনো পর্যন্ত মোট 3 বার উঠেছিলাম। আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন ভবিষ্যতে কোনোদিন উঠতে হবে নাকি, তবে আসন ছেড়ে মোট এখনো পর্যন্ত 3 বার উঠেছিলাম। আল্লাহ নবী বললেন, আসন ছেড়ে যদি 3 বারই উঠতে হয় তো কার কার বেলায় আসন ছেড়ে উঠেছিলে বলো। কঠিন প্রশ্ন, আমি শুনতে চাই, বলো। আমি আমার উম্মতদেরকে বলবো, বলো কার কার বেলায় আসন ছেড়ে উঠেছিলে বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আর কিছু জিজ্ঞাসা করবেন? আল্লাহ নবী বলেন, হে আজরাইল, বলো তোমার ডানা কটা বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার ডানা হলো মোট 4টে। পালক কটা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর অসংখ্য পালক, গণনা করা যায় না। আচ্ছা, পালক তো দেখতে পাচ্ছি, এই পালকের অগ্রভাগে মস্তক, মাথা দেখতে পাচ্ছি, ব্যাপারটা প্রত্যেকটা পালকের অগ্রভাগে একটা করে মস্তক, মাথা। শুধু মাথা দিয়ে শেষ না, ওই মাথার সঙ্গে লাগানো আছে 2টো করে চোখ, একটা করে মুখ, 2টো করে হাত। এই অগণিত, গণনা করা যায় না, এত কোটি কোটি মাথা। কতগুলো মাথা আছে একটু বল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই মাথা গণনা করে শেষ করা যাবে না হুজুর, একমাত্র আমার মালিকই জানে কতগুলো মাথা আছে। তবে এতটুকু আপনাকে বলতে পারি হুজুর, এই পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত প্রাণী জন্মগ্রহণ করবে এবং যত প্রাণী সব গুজরে গেছে, সব মারা গেছে, মৃত্যুবরণ করেছে, ততগুলো মাথাই কিন্তু আমার আল্লাহ আমার এই ডানার মধ্যে দিয়ে দিয়েছে।
একটু জোরে বলতে পারেন না? আরো খুশি মনে হয় না? তবে হুজুর একটা কথা শুনেন, যখন কোন প্রাণী মৃত্যুবরণ করে মারা যায়, অমনি আমার এই পালকের অগ্রভাগ থেকে একটা করে মস্তক মাথা বিলুপ্ত হয়ে যায়, শেষ হয়ে যায়। আর যখন কোন প্রাণী নতুন করে ফের জন্মগ্রহণ করে, অমনি আমার এই পালকের অগ্রভাগে আমার আল্লাহ একটা নতুন করে মাথা উৎপন্ন করে তৈরি করে দেয়। এভাবে কত মাথা শেষ হলো আর কত মাথা তৈরি হলো, একমাত্র আমার মালিক আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলতে পারেন না? খুশি মনে হয় না? আল্লাহর নবী বললেন, বুঝতে পেরেছি, এবারে তাহলে বলো, তুমি জান বের করো কেমন করে, এটা বলো। আর সেই ব্যক্তিটা, যে ব্যক্তিটাকে আল্লাহ হুকুম করেছে, ওই ব্যক্তিটাকে চিহ্নিত করো কি করে, বলো। আর বলো, আজরাইল আসন ছেড়ে বললে মোট 3 বার উঠেছি, কার কার বেলাতে বলো। বলো আজরাইল, তোমার মুখ কটা? আমি তো দেখতে পাচ্ছি 4টে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার মুখ হলো 4টে। সামনের দিকে একটা মুখ, পেছন দিকে একটা মুখ, ডান দিকে একটা মুখ, বাঁ দিকে একটা মুখ। আল্লাহর নবী বললেন, 4টে মুখ। এই 4টে মুখের রহস্য আমাকে একটু বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই 4টে মুখ দিয়ে আমি 4 ধরনের ব্যক্তির জান বের করি। এখানে আপনারা কি ভাবছেন, সবাই কি এক ধরনেরই মানুষ? কথা বলে না। সবাই কি ভাবছেন টুপি পাঞ্জাবি পরে ফেলেছে, বা সবাই কি ভাবছেন সবাই কি এক ক্যাটাগরির মানুষ? 4 ধরনের মানুষের জান বের করি 4টে মুখ দিয়ে। সবার জন্য সামনের মুখ নয়, আর সবার জন্য পেছনের মুখও নয়, সবার জন্য ডান দিকের মুখও নয়, সবার জন্য বাঁ দিকের মুখও নয়। যে যেমন ব্যক্তি তার জন্য সেই দিকের মুখ। হুজুর সামনের দিকের মুখ এ ক্যাটাগরির মানুষের জন্য, ডান দিকের মুখ বি ক্যাটাগরির মানুষের জন্য, বাঁ দিকের মুখ সি ক্যাটাগরির মানুষের জন্য, পেছন দিকের মুখ ডি ক্যাটাগরির মানুষের জন্য। এই 4 ধরনের মানুষের জন্য 4টে মুখ আল্লাহ আমাকে দিয়েছেন। আজরাইল বলো, এই 4 ধরনের মানুষ কারা কারা আমাকে একটু বলো। আল্লাহর নবী বললেন, বলো, আমি একটু শুনতে চাই। হযরত আজরাইল ফেরেশতা বলেন, হুজুর তাহলে শোনেন, আপনাকে একটা একটা করে বলি। আল্লাহ নবী সেই সময় বলার পরে হযরত আজরাইল ফেরেশতা বলেছিলেন, ও আল্লাহ নবী, শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক আমাকে এমন ভাবে পাওয়ার দিয়েছে, সারা পৃথিবীটা আমার হাতের মুঠোয় আমার আল্লাহ করে দিয়েছেন। জোরে বলবেন না? আরো জোরে হয় না? হুজুর আমার ডান দিকের হাত পশ্চিম দিকে শেষ প্রান্ত পর্যন্ত, হুজুর আমার বাঁ দিকের হাত পূর্ব দিকের শেষ প্রান্ত পর্যন্ত, হুজুর আমার ডান দিকের পা উত্তর দিকের শেষ প্রান্ত পর্যন্ত, হুজুর আমার বাঁ দিকের পা দক্ষিণ দিকের শেষ প্রান্ত পর্যন্ত প্রসারিত। গোটা পৃথিবীটা আমার হাতের মুঠোর মধ্যে আমার আল্লাহ করেছেন। সুতরাং আমি আজরাইল আমার জন্য জান বের করাটা বড় সহজ করে দিয়েছি। এজন্য একই দিনে আমেরিকার মানুষও মৃত্যুবরণ করে, একই দিনে চীনের মানুষও মৃত্যুবরণ করে, একই দিনে শিলংয়ের মানুষও মৃত্যুবরণ করে, ভারতের মানুষও মৃত্যুবরণ করে, আরবের মানুষও মৃত্যুবরণ করে, পাকিস্তানের মানুষও মৃত্যুবরণ করে, আফগানিস্তানের মানুষও মৃত্যুবরণ করে। আজরাইলকে আমার আল্লাহ এমন ভাবে ব্যবস্থা করে দিয়েছেন, তার জন্য গোটা পৃথিবীটা হাতের মুঠোয় হয়ে গেছে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো প্রান্ত থেকে জান বের করাটা বড় সহজ করে দিয়েছি। হযরত আজরাইল ফেরেশতা সেই সময় বলেছিলেন, ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না, হুজুর জান বের করাটা আমার জন্য বড় সহজ করেছেন আমার আল্লাহ। হুজুর আমি খুব সহজেই জান বের করি। আল্লাহ নবী সাহাবীদেরকে বুঝিয়েছিলেন, সাহাবীরা আজরাইলকে কেমন পাওয়ার আমার আল্লাহ দিয়েছে জানো? আমার আল্লাহ বড় সহজ করে দিয়েছেন। যেমন কোনো অতিথি, যেমন কোনো মেহমানকে, যেমন কোনো অতিথিকে
দাওয়াত করে খাওয়ালে ওই অতিথি যেমন প্লেটে খাবার নিয়ে ভাত নিয়ে বসেন, সামনের দিকে কত রকমের তরকারি দিয়ে সাজানো থাকে দস্তরখানার ওপরে, এটা হলো গোস্তের তরকারি, এটা হলো পিপের তরকারি, এটা হলো ছাগলের তরকারি, এটা হলো মটনের তরকারি, এটা হলো বিফ তরকারি, এটা হলো চিকেনের তরকারি, এটা হলো মুরগির তরকারি, এটা আছে কি মাছের তরকারি, ফিশের তরকারি, এটা আছে কি ডিমের তরকারি, এটা আছে কি আন্ডার তরকারি, এটা আছে সালাদ, এটা আছে দই, এটা আছে ভুনা, এটা আছে কোফতা, এটা আছে টিকিয়া, কত রকমের খাবার দেখেন লাইন দিয়ে বাটিতে বাটিতে সাজানো থাকে। কিন্তু ওই বাড়িওয়ালা যাকে দাওয়াত দিয়েছেন ওই অতিথি দেখেন ইচ্ছা মতো যে কোনো প্লেট থেকে যে কোনো বাটি থেকে তুলে 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 খেতে যেমন অসুবিধা হয় না, অনুরূপ ভাবে আজরাইল ফেরেশতা আমেরিকা হোক, ব্রিটেনে হোক, ফ্রান্সে হোক, লন্ডনে হোক, জাপানে হোক, ভারতে হোক, আরবে হোক, যে কোনো দেশই হোক না কেন জান তুলে নিতে, জান বের করতে আজরাইলেরও কোনো অসুবিধা হয় না। আল্লাহ নবী সেই সময় বলে আজরাইল বুঝলাম, এবারে তুমি আমাকে একটু বলো আজরাইল, ও আজরাইল এবারে বলো লোকেশনটা তোমার কাছে কেমন করে দেওয়া থাকে বলো। হযরতে আজরাইল ফেরেশতা সেই সময় বললেন, ওয়াল্লাহ নবী সামনে দেখতে পাচ্ছেন একটা বিরাট বড় টেবিল, এই টেবিলটা হলো গোটাটাই নূরের টেবিল, আর টেবিলের পায়া দেখতে পাচ্ছেন অসংখ্য পায়া, এই পায়া একটা দুটো তিনটে চারটে নয়, মোট 70,000 আবার আল্লাহ নূরের পায়া দ্বারা এই টেবিল বানিয়ে দিয়েছেন। এটাই হলো আমার দফতর, এটাই হলো আমার জায়গা, আমার আল্লাহ করে দিয়েছেন। ওয়াল্লাহ নবী একটু সামনের দিকে দেখতে পেলে আপনি দেখতে পাবেন বিরাট বড় একটা গাছ দেখতে পাবেন, ওই গাছেতে অসংখ্য পাতা আছে, কোটি কোটি পাতা গোনা যায় না, আর ওই পাতাতে প্রত্যেকটা পাতাতে প্রত্যেকটা প্রাণীর নাম লেখা আছে। যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে, মারা যাবে, মারা যাবার 40 দিন আগে পাতার রংটা পাল্টে যায়, পাতার কালারটা পাল্টে যায়। যখন এই পাতার কালারটা পাল্টে যায়, পাতার রংটা পাল্টে যায়, অনুরূপ ভাবে দেখবেন মানুষটাও দেখবে পাল্টাতে থাকে। এই জন্য দেখবেন কিছু লোক মরণের আগে পাল্টে যায়, অনেক সময় মানুষকে আমরা দেখতে পাই মরণের আগে দেখবেন পাল্টে যায়, তার কথাবার্তার ধরনটা আলাদা হয়ে যায়, তার ব্যবহার আচারটা আলাদা হয়ে যায়, তার মধ্যে যথেষ্ট শিষ্টাচার দেখা যায়, তার ভাবভঙ্গিমা পাল্টে যায়, তার লেবাস পোশাকটা পাল্টে যায়, তার মধ্যে নামাজ চলে আসে, আস্তে আস্তে দেখা যায় মুখে দাঁড়িয়ে রাখাও শুরু করে দেয়। অনেকে বলবে দেখ লোকটা মারা গেল ঠিকই, কিন্তু মরে যাওয়ার আগে দেখ পুরো পাল্টে গিয়েছিল। এরকম ঘটনা অনেক সময় ঘটে কি ঘটে না? এই জন্য পাতার কালার যখন পাল্টে যায়, মানুষটাও পাল্টে যায়, মানুষটাও চেঞ্জ হয়ে যায়, মানুষটাও পাল্টে যায়। মানুষটা যখন পাল্টায়, মানুষটা আস্তে আস্তে পাল্টে যায়। হুজুর শুনে রাখেন 40 দিন পরে পাতাটা কেটে পড়ে যায়। যখন এই পাতাটা কেটে পড়ে যায়, ওই পাতাটাকে নিয়ে আমার টেবিলের উপরে রেখে দেওয়া হয়, আর আমি আজরাইল ওই পাতাটাকে নিয়ে আমার বিরাট বড় আল্লাহ খাতার ডায়েরির ব্যবস্থা করেছেন। এই খাতাটা খুলে পুরো অ্যাড্রেস প্রুফটা তারা বের করে নিয়ে কি হালতে, কি অবস্থাতে, কোন জায়গাতে, কিভাবে তার মৃত্যু আল্লাহ লিখে রেখেছেন, ডিটেইলসটা আমি আজরাইল পেয়ে যাই। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য কেউ মারা যায় অ্যাক্সিডেন্ট হয়ে, কেউ মারা যায় পানিতে ডুবে, কেউ মারা যায় ফ্লাইট দুর্ঘটনায়, কেউ মরে যায় আগুনে পুড়ে। আমি আল্লাহর তরফ থেকে আল্লাহ আমাকে জানিয়ে দেখেন, আমি ওই অ্যাড্রেসটা পেয়ে যাই, ওই অ্যাড্রেসটা ধরে আমি তার রুহটা জানটা বের করে থাকি। তবে হুজুর আসন ছেড়ে যেতে লাগে না, মাত্র আসন ছেড়েছিলাম আমি 3 বার। কিছু কথা বুঝতে পারছেন? এই কথা কিছু বুঝতে পারছেন? আল্লাহর নবী আজরাইল 3 বার যে আসন ছেড়েছিলে, এই 3 বার যে আসন ছেড়েছো এটা কার কার বেলায় একটু বল, কার কার বেলায় আসন ছেড়েছো? আমি একটু শুনতে ইচ্ছুক, আমাকে শোনা।
হযরত আজরাইল ফেরেশতা সেই সময় বলেছিলেন, ও আল্লাহর নবী, একবার আসন ছেড়েছিলাম হযরত আদমকে বানানোর জন্য মাটি আনতে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন। এও আজ আপনাদের শোনা আছে, মাটি আনার আমার আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, যাও মিকাইল মাটি নিয়ে এসো। মিকাইল ফেরেশতা মাটি আনতে পারে না। যাও ইসরাফিল মাটি নিয়ে এসো। ইসরাফিল ফেরেশতা মাটি আনতে পারে না। যাও জিবরাইল মাটি নিয়ে এসো। জিবরাইল আনতে পারে না। শেষে আমার আল্লাহ পাক আমি আজরাইলকে হুকুম দিয়েছিলেন, আমি আজরাইল মাটি এনেছিলাম। মাটি আনার জন্য একবার আসন ছেড়েছিলাম। আমার আল্লাহ অর্ডার দিলেন, যাও মিকাইল মাটি আনাও। হযরত মিকাইল ফেরেশতা যখন মাটি আনতে গেলেন, মাটি সেই সময় কাকুতি মিনতি করে বলেছিল, ও মিকাইল ফেরেশতা, মাটি আপনি তুলবেন না, কেননা এই মাটি থেকে যদি আদমকে আমার আল্লাহ বানান আর আদমের আওলাদরা সমস্ত রকম পাপ কর্মের সঙ্গে সম্পৃক্ত হবে। তাদের মধ্যে থাকবে চুরি, তাদের মধ্যে থাকবে খুন, তাদের মধ্যে থাকবে ঘুষ, তাদের মধ্যে থাকবে মেরে নেওয়া, তাদের মধ্যে থাকবে হিংসা, তাদের মধ্যে থাকবে প্রতারণা, সমস্ত রকম অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হবে। আর আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে জাহান্নামের আগুনে দিয়ে দেবেন। জাহান্নামের আগুনে যখন দেবেন, আমার আল্লাহ সেদিনে যখন জাহান্নামে দেবেন, তারা জাহান্নামের আগুনে গিয়ে জ্বলবে। আমি মাটি কিন্তু সেই দিনে সহ্য করতে পারবো না। ও মিকাইল, মাটি আপনি নিয়ে যাবেন না। হযরত মিকাইল ফেরেশতা মাটি সেদিনে তুলে নিয়ে যেতে পারে না। মাটির কাকুতি মিনতি দেখে ফিরে চলে এসেছিলেন। এইভাবে ইসরাফিল ফিরে এসেছিলাম, এইভাবে জিবরাইল ফিরে এসেছিলাম। শেষে আমার আল্লাহ আমাকে নির্দেশ করল, আজরাইল তুমি মাটি নিয়ে এসো। আমি যখন মাটি আনতে গিয়েছিলাম, মাটি আমাকে কাকুতি মিনতি করে বলেছিল, ও আজরাইল মাটি আপনি নিয়ে যাবেন না, কারণ এই মাটি থেকে যদি আদমকে বানানো হয়, আদমের আওলাদরা যখন সমস্ত রকম গুনার কাজের সঙ্গে যুক্ত হবে, আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে তাদেরকে জাহান্নামে দেবে। আমি মাটি কিন্তু সেই দিনে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। মাটি আপনি তুলে নিয়ে যাবেন না, মাটি আপনি নিয়ে যাবেন না। ও আজরাইল মাটি আপনি এগিয়ে নিয়ে যাবেন না। আমি আজরাইল বলেছিলাম, হে মাটি শোনো 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 শোনো, যে আল্লাহর কথা বলছো জাহান্নামের আগুনে দেবে, সেই মালিক আল্লাহরই অর্ডার হয়েছে মাটি তুলে নিয়ে আসতে হবে। সুতরাং আমি আমার আল্লাহর নির্দেশকে অমান্য করতে পারবো না। আমি আমার আল্লাহর হুকুমকে পালন করার জন্য এসেছি। আমি তোমার কথা শুনবো না, কারোর কথা শুনবো না। আমি এখান থেকে মাটি তুলে নিয়ে গিয়ে আমার রবের সন্তুষ্টি অর্জন করব, আমার মালিককে খুশি করব, কারোর কথা শুনবো না। সেদিনে আমি আজরাইলি মাটি তুলে নিয়ে এসেছিলাম, আর আমার আল্লাহ পাক আমার উপরে খুশি হয়েছিলেন। এই মাটি তোলার জন্য একবার আসন ছেড়ে গিয়েছিলাম। আসন ছেড়েছিলাম কবার? কথা বলে না, কবার? 3 বার। হলো কবার? এই একবার। হুজুর আমি আসন ছেড়ে গিয়েছিলাম, আসন ছেড়ে উঠেছিলাম, মাটি আমি তুলে নিয়ে এসেছিলাম, মাটি কিন্তু আমি তুলেছিলাম। আর এই জন্য আমার আল্লাহ আমাকে সারা পৃথিবীর সমস্ত প্রাণীর আত্মা রূহ বের করার দায়িত্বটাও আমাকে আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলতে পারেন না? খুশি মনে হয় না? আল্লাহ বলেন, আজরাইল তুমি যখন মাটি তুলতে পেরেছ, তুমি আত্মা বের করবে, রূহ বের করবে। হযরত আজরাইল বলেন, আমার আল্লাহ এই দায়িত্বটা আপনি আমাকে দেবেন না। কেন? মানুষের যখন আত্মা বের করব, তার বাড়ির সদস্য যারা থাকবে, সদস্যা যারা থাকবে, তারা আমাকে বেফাঁস মন্তব্য করবে, নানা ভাষায় তারা আমাকে আক্রমণ করবে, তারা আমাকে গালি দেবে, কত রকমের কথা বলবে।
আমি আজরাইল সহ্য করতে পারবো না ও আমার আল্লাহ, এই দায়িত্বটা আপনি আমাকে দেবেন না। সেদিন আমার আল্লাহ বলেন, আজরাইল ঘাবড়াবে না, চিন্তিত হয় না, মানুষ যখন মারা যাবে তোমাকে কেউ দোষারোপ করবে না। আমি আল্লাহ মরণ দেব, কিন্তু এক একটা কারণে আমি আল্লাহ মৃত্যু দেব। কাউকে আমি আল্লাহ পানিতে ডুবিয়ে মারব। লোকে জিজ্ঞাসা করবে কি করে মারা গেছে, কেউ বলবে পানিতে ডুবে মরেছে, বলবে ও আচ্ছা 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 আচ্ছা। আবার কাউকে আমি আল্লাহ অ্যাক্সিডেন্ট দিয়ে মারব। লোকে জিজ্ঞাসা করবে কি করে মারা গেছে, বলবে অ্যাক্সিডেন্টে মারা গেছে, বলবে ও আচ্ছা 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 আচ্ছা। কাউকে আমি আল্লাহ ভূমিকম্পতে মারবো, লোকে বলবে কি করে মারা গেছে, বলবে ভূমিকম্পে মারা গেছে, বলবে ও আচ্ছা 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 আচ্ছা। কাউকে পানিতে ডুবিয়ে মারবো, লোকে বলবে কি করে মারা গেছে, লোক বলবে পানিতে ডুবে মরেছে, বলবে ও আচ্ছা আচ্ছা। কাউকে হার্ট অ্যাটাক করে মারবো, হার্ট ফেল করে মারা যাবে, হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে, লোকে বলবে কি করে মারা গেল, বলবে হার্ট অ্যাটাক করে মারা গেছে, বলবে ও আচ্ছা আচ্ছা। কাউকে আমি আল্লাহ ক্যান্সার দিয়ে মারবো, লোকে বলবে কি করে মারা গেল, কেউ বলবে ক্যান্সার হয়ে মারা গেছে, অনেক দিন ধরে ভুগছিল, ক্যান্সার হয়ে মারা গেছে, বলবে ও আচ্ছা 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 আচ্ছা। কাউকে আমি আল্লাহ পাক, কাউকে আমি আল্লাহ পাক দুটো কিডনি নষ্ট করে দেব, লোকটি মারা যাবে, কিডনি ফেল হয়ে যাবে। লোকটি যখন মারা যাবে, লোকে জিজ্ঞাসা করবে কি করে মারা গেল, লোক বলবে কিডনি দুটো নষ্ট হয়ে গিয়েছিল, অনেক দিন ধরে ভুগছিল, মারা গেছে, বলবে ও আচ্ছা আচ্ছা। এই আচ্ছা আচ্ছা বলে মেনে নেবে, মরণটা একটা সিস্টেমেটিক করে দেব। আজরাইল তোমাকে কেউ দোষারোপ করবে না, তোমাকে কেউ তোমার নামে অপবাদ দেবে না, তোমাকে কেউ গালি দেবে না। মরণটা আমি আল্লাহ একটা একটা সিস্টেমেটিক করে দেব, মরণের এক একটা কারণ করে দেব। এই মওতটাকে দেখবে তারা সবাই মেনে নেবে। সেই মওত হচ্ছে, আমরা দেখেন সবাই মাথা পেতে মেনে নিয়েছি, কেননা এটা আমার মালিক যখন করেছে, মালিকের হুকুম অমান্য করার কোনো জায়গা না। কি কথা কিছু বুঝতে পারছেন? এই বুঝে যাচ্ছে কথা? সেই মওত। হুজুর আসন ছেড়ে একবার উঠেছিলাম এই মাটি তোলার সময়, আল্লাহ নবী বললেন তুমি তো বললে 3 বার, আর 2 বার কেন আসন ছেড়েছিলে বলো? হযরত আজরাইল ফেরেশতা সেই সময় বললেন হুজুর শুনেন, আর একবার আমি আসন ছেড়েছিলাম হযরত আদম আসসালামের জান বের করার জন্য। হযরত আদম আসসালামকে আল্লাহ হায়াত দিয়েছিলেন কত বছর? কথা কয় না, কথা বলে না। হযরত আদমকে আল্লাহ হায়াত দিয়েছিলেন ক বছর? বলে বলো। চাচা বলছে 1000, উনিও বলছে 1000। একদম ঠিক। হযরত আদম আসসালামকে আল্লাহ 1000 বছর হায়াত দিয়েছিলেন। হযরত আদমকে আমার আল্লাহ যখন বানালেন, তৈরি করলেন, তৈরি করে আল্লাহ পাক নবী আম্বিয়া সালামদের রূহগুলোকে এক জায়গায় জমা করলেন। জমা করে বলে আদম তাকাও, এই দিকে তাকাও, এই দিকে একবার তাকিয়ে দেখো। হযরত আদম আসসালাম যখন তাকিয়ে দেখলেন, নূরানি চেহারার মানুষগুলোকে দেখতে পেলেন। হযরত আদম প্রশ্ন করে আল্লাহ ইনারা কারা? ইনাদের গোটা শরীরগুলো দেখছি নূর আর নূর, নূর আর নূর, নূর 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 আর নূর। আমার আল্লাহ বললেন আদম চিনতে পারো না, বুঝতে পারো না, চেহারাগুলো চমকাচ্ছে নূরের মতো, বুঝতে পারো না আদম এরা অন্য কেউ নয়, এরা হলো তোমারই বংশধর, তোমারই সন্তান, এরা হলো তোমারই, ইনারা হলো তোমারই ছেলে। ভবিষ্যতে ইনারা প্রত্যেকে এক একজন নবী রাসূল হয়ে যাবে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? হযরত আদম আসসালাম বলেন আল্লাহ ইনারা যদি আমার সন্তান হয়, ভবিষ্যতে যদি নবী রাসূল হয়, তো ইনাদের কি কি নাম? আমার আল্লাহ সেই সময় আদম
পরিচয় করায় ইনি তোমারই সন্তান হযরতে নূহ আলাইহিস সালাম, ইনি তোমারই সন্তান হযরতে ইহয়া আলাইহিস সালাম, ইনি তোমারই সন্তান হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, ইনি তোমারই সন্তান হযরতে ঈসা আলাইহিস সালাম, ইনি তোমারই সন্তান হযরতে মূসা আলাইহিস সালাম, ইনি তোমারই সন্তান হযরতে হারুন আলাইহিস সালাম, ইনি তোমারই সন্তান হযরতে দাউদ আলাইহিস সালাম, ইনি তোমারই সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাম, ইনি তোমারই সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইনি তোমারই সন্তান হযরত আইয়ুব আলাইহিস সালাম, ইনি তোমারই সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইনি তোমারই সন্তান হযরত দাউদ আলাইহিস সালাম, ইনি তোমারই সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম, ইনি তোমারই সন্তান, ইনি আর অন্য কেউ নয়, ইনি আখিরি জামানার নবী, লাস্ট নবী, শেষ নবী, আমার হাবিবুল্লাহ, যে নবীকে না পাঠালে আমি আল্লাহ কিছুই বানাতাম না। ইনি হলেন আমার নবী মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব তোমার সন্তান, তোমার ছেলে। হযরত আদম আসলাম সাল্লাল্লাহু, ইনারা কত বছর করে বাঁচবে? আমার আল্লাহ বললেন আদম শোনো শোনো, কাউকে আমি আল্লাহ হায়াত দেবো 1000 বছর, কাউকে 900 বছর, কাউকে 700 বছর, কাউকে 700 বছর, কাউকে 600 বছর, কাউকে 500 বছর, কাউকে 300 বছর, কাউকে 200 বছর, কাউকে 100 বছর। আখিরি নবীকে হায়াত দেবো মাত্র 63 বছর। আর একজন নবী দেখতে পাচ্ছ, ইনি তোমার সন্তান, মাত্র ইনাকে হায়াত দেবো আমি আল্লাহ 60 বছর। হযরত আদম আসলাম বলে আল্লাহ আমার সন্তান থাকবে 60 বছর আর আমি বাপ থাকবো 1000 বছর, এটা কেমন করে হয়? যেহেতু আমি বাপ, আমার অন্তরে দয়া মায়া তো থাকারই কথা। চলুন আমার আল্লাহ, আমি আমার বয়স থেকে একটু বাদ দিলাম, কেটে দিলাম, মাইনাস করে দেন। আমার এত বয়স লাগবে না, আমার বয়স থেকে কেটে আমার সন্তান যাকে 60 বছর দিচ্ছে ইনাকে বাড়িয়ে দিয়ে 100 বছর পূর্ণ করে দেন। 40 বছর আমি দিয়ে দিলাম, 40 বছর আমি বাদ দিয়ে দিলাম। আমার আল্লাহ সেই সময় বললেন আদম আপত্তি নেই, তাহলে তোমার থেকে কেটে আমি 40 বছর তোমার সন্তানকে দিয়ে 100 বছর পূর্ণ করলাম, আর তোমার আমি আল্লাহ কমিয়ে দিয়ে 960 বছর করে দিলাম। আদম যাও পৃথিবীর জমিনে থাকবে, তোমার সন্তানকে 100 বছর করে দিয়েছি। আদম টেনশন নাই, চিন্তা নাই, চলো তোমার কথা মেনে নিয়েছি। সেই আদম আসলাম 960 বছর হায়াত নিয়ে পৃথিবীর জমিনে এলেন। কিন্তু হযরতে আজরাইল ফেরেশতা যখন 960 বছর বয়স হলো, আজরাইল ফেরেশতা যখন এসে হাজির হয়ে গেল, আজরাইল এসে যখন সালাম দিলেন, সালাম দিয়ে বললেন হুজুর চলুন। হযরতে আদম আসলাম সেই সময় বললেন বলো এ আজরাইল, জান বের করার জন্য না দেখা করার জন্য? হযরতে আদম আসলাম বলেছিলেন, আজরাইল ফেরেশতা বলেছিলেন ও আল্লাহ নবী হযরতে আদম আসলাম জান বের করার জন্য এসেছি, দেখা করার জন্য নয়। হযরতে আদম আসলাম বললেন হে আজরাইল, আমার কি মনে নাই আমার আল্লাহ আমাকে 1000 বছর দিয়েছে আর তুমি 960 বছরে চলে এসেছো? এটা কেমন করে হতে পারে? তুমি কি ভাবছো আমি 40 বছর মনে নেই, ভুলে গেছি নাকি? কিছু কথা বুঝতে পারছেন? কি ভাবছো আমি ভুলে গেছি? 40 বছর আমার এখনো বাকি আছে, এখনো থাকবো। যাও ফিরে যাও। হযরতে আজরাইল বলে কি সর্বনাশ, কি সর্বনাশ, কি সর্বনাশ! এখন অন্য কেউ হলো তো নাম ভুলিয়ে দিতাম, কথা ঠিক কিনা? সাদ্দাতের নাম ভুলিয়ে দিয়েছি, ফেরাউনের নাম ভুলিয়ে দিয়েছি, কারকের নাম ভুলিয়ে দিয়েছি, কথা বলে না। নমরুদের নাম ভুলিয়ে দিয়েছি, এ কথা বলে না। ইনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আল্লাহর নবী। এখন বিয়াদবি করার তো কোনো জায়গা, বড় বিয়াদবি করার কোনো জায়গা না। আল্লাহ এখন আমি কি করি, কি করি? আল্লাহ বলেছে জান বের করে নিয়ে আমি এসে পৌঁছে গেছি, আর বলছে আমার এখনো বাকি আছে। এখন ফিরে যাব না জান বের করবো, চাপের মধ্যে পড়ে গেছি। হযরতে আদম আসলাম যখন এই কথা বলেছে, হযরতে আজরাইল ফেরেশতা
বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমার আল্লাহকে বললাম, তোমার বান্দা তোমার নবী 960 বছর তুমি দিয়েছ, 40 বছর তার সন্তানকে দিয়েছে। এখন আমি 960 এসেছি জান বের করার জন্য, কিন্তু সে অস্বীকার করছে, যেতে চাইছে না। এখন আমি কি করি? আমার আল্লাহ সেই সময় বললেন, শোনো শোনো আজরাইল, আমার বান্দা আদম অস্বীকার করে না, বরং আমার বান্দা আদম ভুলে গেছে, আমার আদমকে ভুলিয়ে দেওয়া হয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না? আমার আদম ভুলে গেছে, আমার আদমকে ভুলিয়ে দেওয়া হয়েছে, কারণ আমি আল্লাহ ভুলিয়ে দিয়েছি। আর আদম আসলাম ভুলে গিয়েছিলেন বলে আদমের বংশধর, আদমের আওলাদরা আজকের দিনে ভুলে যায়। মাচায় বসে বসে চাচার ভাইপো গল্প করছে, ভাইপো জিজ্ঞাসা করছে, ও চাচা দুপুরবেলা কি দিয়ে ভাত খেলেন? তখন চাচা হাসি মুখে বলছে, বেটা শোন, তো চাচি মাছকে ভালো রান্না করেছিল, গোশ দিয়ে আলু দিয়ে রান্না করেছিল, আর ডাল করেছিল, আর একটা যে শাক রান্না করলো, কি একটা শাকের নাম বললো বাবু, মনে পড়ছে না। কথা বলছেন না, কি শাকের নাম বললো, ও মনে করতে পারছি না। মাঝে মাঝে ভুলে যান না? আরে কথা বলে না, ভুলে যান না? বন্ধুকে বললো, বন্ধুরে কাল সন্ধ্যেবেলা বললি দেখা করব, আজ সকাল হয়ে গেল, কি ব্যাপার এখন এসে দেখা করছিস, কি ব্যাপার? বন্ধু বলল, বিশ্বাস কর কালকে সন্ধ্যেবেলা পুরো একেবারে ভুলে গিয়েছিলাম, বিশ্বাস কর পুরো ভুলে গেছি। যদি ভুলে না যেতাম অবশ্যই তোর সঙ্গে এসে দেখা করতাম। এই জন্য দেখো আজকে মানুষ ভুলে যায়। আল্লাহ বলেন আদমকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আদম ভুলে গেছে, ভুলে গেছে। আচ্ছা ছেড়ে দিই, যাক। আল্লাহ যদি ফের কোনদিন মৌকা দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করা তৌফিক দেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবাজি, আমার ভাইরা, আদম আসলামকে ভুলিয়ে দেওয়া হয়েছিল, আমার আল্লাহ ফের বয়সটা বাড়িয়ে 1000 বছরই করে দিয়েছিলেন। এই আদমের জান বের করার জন্য হুজুর আমি আসন ছেড়ে উঠেছিলাম। মোট তাহলে আসন ছাড়া হলো কবার? 2 বার। আর বাকি রইল কবার? 1 বার। ওটা রয়ে গেল। আর মুখ ছিল কটা? 4টে। এই 4টে মুখে কার কার জান বের করা হয়েছিল এটা রয়ে গেল। আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। রাত অনেকটাই হয়ে গেছে, আবার চাঁদা তোলার ব্যাপার, কথা বুঝতে পারছেন বাবাজি আমার ভাইরা? পয়সা না তুললে হয়তো কিছুটা আরো দেওয়া যেত, আর পয়সা না তুললে হবেই বা কি করে? সবই তো পয়সা। একেবারে কবরে ঢুকিয়ে দিলে আর পয়সা লাগে না, কথা বলে না। মরে গেলেও পয়সা লাগে, তাও কাপড় কিনতে গেছে পয়সা, লাইফবয় সাবান কিনতে গেছে পয়সা, আতর কিনতে গেছে পয়সা, কর্পূর কিনতে গেছে পয়সা, তাও বলছে পয়সা। একবারে কবরে ঢুকিয়ে দিলে, বাঁশ চাপা দিলে, মাটি চাপা দিলে আর পয়সা লাগে। ও কোনোদিন পয়সা লাগবেও না, ইনকামও করবে না, আর কারো কাছে চাইবে না। কথা ঠিক কিনা বলবো? কথা ঠিক কিনা বলবো? বাকি সব জায়গায় পয়সা, সব জায়গায় পয়সা। এই যে এই জ্বলছে পয়সা, এই যে শুয়ে আছে পয়সা, এই যে বকছে পয়সা, সব জায়গায় পয়সা, সব জায়গায় পয়সা। একমাত্র পয়সা লাগে না কবরে ঢুকিয়ে দিলে, বাকি সব জায়গায়। এই যে বসে আছেন পয়সা, ওপরে লাগানো আছে পয়সা। কথা বলছেন না কেন? ঠিক বলছি না ভুল বলছি? যে সব জায়গায় পয়সা। ভাই আমার, যাই হোক, আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। বাকিটা ইনশাআল্লাহ কোনদিন কভার করব। এই 4 ধরনের মানুষ কেমন, কথা কিছু বুঝতে পারছেন? এ ক্যাটাগরির মানুষ কারা, বি ক্যাটাগরির মানুষ কারা, সি ক্যাটাগরির মানুষ কারা জানেন আপনারা?
জানেন আপনারা? জানেন। আল্লাহ বলছে এই ক্যাটাগরির মানুষ ওরা কারা? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। এই ক্যাটাগরির মানুষ কারা? জি, এই ক্যাটাগরির মানুষ কারা? ওরা আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এরকম এক একটা আয়াত আর হাদিস দিয়ে যদি বুঝিয়ে দেওয়া হয় তাহলে এইখানেই দেখবেন ভাগ হয়ে যাবে। কে এ ক্যাটাগরি, কে বি ক্যাটাগরি, কে সি ক্যাটাগরি, কে ডি ক্যাটাগরি, কে কোন লাইনে আছে সব ভাগ হয়ে যাবে। এমনি তার কাউকে বলা যাবে না এই মুরতাদ এখানে আয়, ও তো একা আসবে না, লাঠি নিয়ে আসবে। আরে কথা বলেন না, এই বেঈমান এখানে আয়, বেঈমান বললো মেনে নেবে সে লাঠি নিয়ে আসবে। আরে কথা বলছেন না কেন? এই মুনাফিক এখানে আয়, সে কি আর এমনি আসবে? হাতে লাঠি নিয়ে আসবে। তোমার এত বড় হিম্মত, তুমি আমাকে বেঈমান বলে ডাকছো? আরে কথা বলছেন না কেন? কথা বলেন ঠিক কি না?